পহেলা বৈশাখ 1431 উদযাপন ঘিরে রমনার বটমূল সহ গোটা বাংলাদেশের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান, রবীন্দ্র সরোবর ও মূল অনুষ্ঠানস্থল রমনার বটমূলকে ঘিরে অতিরিক্ত ফোর্স মোতায়েনের পাশাপাশি সিসিটিভির আওতায় আনা হয়েছে। এছাড়া ওয়াচ টাওয়ার, ড্রোনের মাধ্যমে আশপাশের এলাকায় নজরদারি করা হচ্ছে। পুরো এলাকা এসবির ইকুইপমেন্ট ও ডিএমপি ডগ স্কোয়াডের মাধ্যমে সুইপিং করা হচ্ছে। বোম্ব ডিসপোজাল ইউনিট স্ট্যান্ড বাই রয়েছে, তারা মহড়া করছে কেউ গুজব ছড়িয়ে যাতে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে কঠোর নজরদারি। মঙ্গল শোভাযাত্রা ঘিরে রয়েছে র্যাব ও পুলিশের বিশেষ নিরাপত্তা। তবে বর্ষবরণের আয়োজনের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক এম খুরশিদ হোসেন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান। র্যাবের মহাপরিচালক এম খুরশিদ হোসেন বলেছেন, যে কোনো নাশকতা বা হামলা মোকাবিলায় প্রস্তুত রয়েছে র্যাবের স্পেশাল কমান্ডো টিম। এছাড়াও সাদা পোশাকের টহল ও নজরদারির মাধ্যমে নাশকতামূলক যে কোনো কার্যক্রম সহ প্রতিরোধ করা হবে। সবাই যেন উৎসব সুষ্ঠুভাবে উদযাপন করতে পারেন সেজন্য র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর রাজধানী সহ সারা দেশে সর্বদা সজাগ রয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে বাংলা নববর্ষ অগ্রিম শুভেচ্ছা। উপস্থিত প্রিয় সাংবাদিকবৃন্দ এবং আমার প্রিয় সহকর্মীবৃন্দ, এবং আপনাদের মাধ্যমে আমি সারা বিশ্বের বাংলা ভাষাভাষী সকলকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, ইতিহাসের মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি স্বপ্ন দেখেছিলেন একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। স্বপ্ন দেখেছিলেন জাতি ধর্ম নির্বিশেষে সবাই বাংলাদেশি পরিচয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ নির্মাণে আমরা সবাই কাজ করে যাচ্ছি। এখানে সকল ধর্মের, সকল বর্ণের মানুষ যেন তাদের সকল উৎসব সুষ্ঠুভাবে নির্বিঘ্নে সম্পন্ন করতে পারে, সেজন্য র্যাব ফোর্সেস সহ সকল আইন শৃঙ্খলা বাহিনী সারা দেশে সর্বদা সজাগ রয়েছে। পহেলা বৈশাখ 1431কে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক বছর না এই বছরও র্যাব ফোর্সেস কর্তৃক বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাংলা নববর্ষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। নববর্ষের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে সারা দেশে র্যাবের সকল ব্যাটালিয়ন সমূহ নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন রেখেছে। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে টিএসসি, শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান, রমনা বটমূল, হাতিরঝিল এবং পূর্বাঞ্চল শহর 300 ফিট সহ যে সকল স্থানে জনসমাবেশ হবে বা আমাদের উৎসব মুখর মানুষ যাবে, সে সকল স্থানে আমরা নিরাপত্তা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত সংখ্যক চেকপোস্ট, টহল, অবজারভেশন পোস্ট সহ বিভিন্ন রকম পেট্রোল এবং সাদা পোশাকে আমাদের সদস্যদের নিয়োজিত রেখেছি। অপরদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান বলেছেন, পয়লা বৈশাখ বাঙালি জাতিসত্তার অসাম্প্রদায়িক চেতনার প্রকাশ। এ কারণে বারবার এই আয়োজনে আঘাত হানা হয়েছে, জঙ্গি হামলা হয়েছে। তাই সবকিছু মাথায় রেখেই পুলিশের নিরাপত্তার পরিকল্পনা সাজানো হয়েছে। তবে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো হামলার শঙ্কা নেই। পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে দিনটি সারা বাংলাদেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পালিত হবে। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজ বঙ্গাব্দ 1430-এর শেষ দিন, চৈত্র সংক্রান্তি। আগামীকাল শুভ 1431 সালের প্রথম দিন, পহেলা বৈশাখ, শুভ নববর্ষ। এই দিনটি ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাড়ম্বরে পালন করার জন্য সারা জাতি উন্মুখ হয়ে আছে। সারা দেশে এই অনুষ্ঠান পালন করা হবে। প্রধান অনুষ্ঠানগুলো স্বভাবতই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় সংসদ ভবন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র,
রবীন্দ্র সরণি, হাতির ঝিল সহ সারা ঢাকায় বিভিন্ন অনুষ্ঠান পালন করা হবে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই অনুষ্ঠানসমূহ নিরাপত্তা দেওয়ার জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।